হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেল ইউটিউব চ্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরো একটা নতুন ভিডিও। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এবং এই ভিডিওটা আপনাদেরই রিকোয়েস্টের ভিডিও। আপনারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করেন, আপনারা যারা প্রতিনিয়ত কমেন্টস করেন, তাদের কমেন্টসের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকের এই ভিডিওটা আমি ক্রিয়েট করছি। আপনারা অনেকেই কোশ্চেন করেছিলেন যে বাড়িতে ইনভার্টার লাগাবো নাকি সোলার লাগাবো নাকি জেনারেটর লাগাবো, এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউজ আছেন। তো আমি তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করছি। আমি তিনটে বিষয় নিয়েই আলোচনা করবো এবং তিনটে বিষয়ই আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনাদের বাড়ির জন্য কোনটা সুইটেবল, জেনারেটর সুইটেবল নাকি সোলার ইনস্টল করা সুইটেবল নাকি ইনভার্টার লাগানো সুইটেবল। তো প্রথমেই আমি চলে যাব ইনভার্টারের ক্ষেত্রে। তো ইনভার্টার, জেনারেটর বা সোলার আপনারা কেন লাগাবেন বা কেন এই দিকে মানুষ ঝুঁকছে, ঝোঁকার কি কারণ, তো সেই নিয়েই বিস্তারিত আলোচনা। অ্যাকচুয়ালি দিনকে দিন ইলেকট্রিকের ইউনিটের দাম প্রচুর বেড়ে যাচ্ছে। আর যখন ঝড় বৃষ্টির দিন চলে আসে তখন একটু ঝড় বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যায়। তো সেই জন্য মানুষ এই লোডশেডিং এর হাত থেকে বাঁচার জন্য বিকল্প হিসাবে ইনভার্টার অথবা জেনারেটরের খোঁজ করে। আর কিছু কিছু মানুষ যারা আপগ্রেডেড তারা সোলারের খোঁজ করে। তো আপনি ইনভার্টার লাগালে কি সুবিধা আছে, জেনারেটর লাগালে কি সুবিধা আছে বা কি অসুবিধা আছে, সোলার লাগালে কি সুবিধা আছে বা কি অসুবিধা আছে, সেগুলো নিয়েই আলোচনা। তো প্রথমেই আমি ইনভার্টার সম্পর্কে আপনাদের বলবো। ইনভার্টার এমন একটা বস্তু যেটা জেনারেটরের বিকল্প হিসাবে আমরা বাড়িতে ইউজ করতে পারি। যেমন হঠাৎ করে ধরুন লোডশেডিং হয়ে গেল, লোডশেডিং হয়ে গেলে আপনি বাড়িতে যদি ইনভার্টার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই লোডশেডিংটাকে বুঝতেই পারবেন না, কারণ ইনভার্টার সমস্ত সিস্টেমটাই অটোমেটিক চলে এবং সাইলেন্টলি চলে, কোনো রকম কোনো সাউন্ড ইনভার্টারে হয় না। তো আপনার বাড়িতে লোডশেডিং হয়ে গেলে ইনস্ট্যান্ট মানে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আবার আপনার বাড়িতে যে ইনভার্টার থাকে সেই ইনভার্টার থেকে কিন্তু আপনার ইলেকট্রিক সাপ্লাইটা শুরু হয়ে যায়, যেটা আপনি বুঝতেও পারেন না, খুব অনায়াসেই জিনিসটা চলতে থাকে। এইবার যখন আবার লোডশেডিং যখন চলে যায়, অর্থাৎ যখন ফের আবার ইলেকট্রিসিটি সাপ্লাই আপনার বাড়িতে চলে আসে, তখন কিন্তু ইনভার্টার অটোমেটিকলি গ্রিড থেকে অর্থাৎ ইলেকট্রিক থেকে লাইনটা নিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে এবং সেটাও কিন্তু কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়। তো এক্ষেত্রে কি হচ্ছে, ইনভার্টার আপনি খুব সাইলেন্টলি ইউজ করতে পারছেন, কোনো রকম কোনো ঝঞ্ঝাট নেই। অর্থাৎ দেখা গেলো রাত্রেবেলা আপনি ঘুমিয়ে আছেন, রাত্রেবেলা 11টার সময় আপনি ঘুমিয়ে আছেন, ঠিক সেই সময় আপনার পাখাটা বন্ধ হয়ে গেল, তার মানে কি লোডশেডিং হয়ে গেছে, তাই বাড়ির পাখাটা বন্ধ হয়ে গেছে। তখন কিন্তু আপনাকে কোনো রকম উঠতে হচ্ছে না, কোনো রকম কোনো চিন্তা ভাবনা কিছুই করা লাগছে না, যা করার ইনভার্টার অটোমেটিকলি করছে, লোডশেডিং হয়ে যাচ্ছে, অটোমেটিকলি সাপ্লাই দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই জায়গায় যদি কোনো ব্যক্তি ইনভার্টার না নিয়ে সেই ব্যক্তি যদি জেনারেটর ইউজ করতো সেক্ষেত্রে কি হতো। তার আগে ইনভার্টারের আরেকটু কথা বলি। এবার ইনভার্টার যে লোডশেডিংটা আপনাকে মিটিয়ে দিচ্ছে, লোডশেডিং এর যে গ্যাপটা, দেখা গেল আপনার বাড়িতে 1 ঘন্টা লোডশেডিং আছে, সেই লোডশেডিং এর যে গ্যাপটা আপনাকে মিটিয়ে দিচ্ছে ইনভার্টার কিন্তু একটা ব্যাটারির মাধ্যমে সেই গ্যাপটা মেটাচ্ছে। তো যখন কারেন্ট চলে আসছে, কারেন্ট চলে আসলে কিন্তু ব্যাটারিটাকে আবার চার্জ করে নিচ্ছে ইনভার্টারে। তো সেই ব্যাটারিটাকে চার্জ করার জন্য কিছু ইউনিটের প্রয়োজন হয়, যে ইউনিটটা আমরা ইলেকট্রিক সাপ্লাই থেকে দাম দিয়ে কিনি। তো সেক্ষেত্রে ইনভার্টার আপনি ইউজ করলে আলটিমেটলি আপনাকে কিন্তু একটা এক্সট্রা খরচ করতে হচ্ছে। দেখা গেল আপনার 1 ঘন্টা লোডশেডিং ছিল, সেই 1 ঘন্টায় ইনভার্টারে আপনাকে সাপ্লাই দিল। তো সেই 1 ঘন্টা ইনভার্টারে সাপ্লাই দিলে ব্যাটারির চার্জটা শেষ হলো 1 ঘন্টা ধরে। তো ব্যাটারির সেই চার্জটা কমপ্লিট করতে কিন্তু প্রায় 2 ঘন্টা মতন চার্জ নিয়ে নেবে। আর এই 2 ঘন্টা মতন চার্জ নিতে গেলে একটা, যদি আপনার 1000 VA এর ইনভার্টার থাকে, তো যদি 2 ঘন্টা মতন চার্জ নেয় সেক্ষেত্রে কিন্তু প্রায় আপনার 1 ইউনিট মতন পাওয়ার ও কিন্তু নিয়ে নেবে। এবার 1 ইউনিট মতন পাওয়ার নেওয়া মানে হচ্ছে 1 ইউনিট ইলেকট্রিকের দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন বোধহয় 550-6 টাকা চলছে। তো এইভাবে যদি কন্টিনিউ 1 মাস যদি 1 ঘন্টা করে লোডশেডিং আপনার ইয়েতে সাপ্লাই দেয়, ইনভার্টারে যদি সাপ্লাই দেয়, তাহলে কিন্তু 180 টাকার আপনার কিন্তু ইলেকট্রিক খরচ হচ্ছে। সেক্ষেত্রে যাদের 3 মাসের স্ল্যাব, 3 মাসে যাদের ইলেকট্রিক বিল জেনারেট হয়, সেখানে কিন্তু 180 করে 3 মাস, অর্থাৎ 300 টাকা, 3 আর 24, 540 টাকার ইলেকট্রিক বিল কিন্তু আপনার ইনভার্টারের জন্য দেওয়া যাচ্ছে।
তাহলে গেল ইনভার্টারের চ্যাপ্টারটা। এইবার যদি কোনো ব্যক্তি ইনভার্টারের জায়গায় সে যদি জেনারেটর লাগায়, সেক্ষেত্রে কি হবে? দেখা গেল 1 ঘন্টার জন্য লোডশেডিং হয়ে গেল, রাত্রেবেলা আপনি ঘুমিয়ে আছেন, লোডশেডিং হয়ে গেছে, তখন আপনাকে জেনারেটরটা অন করার জন্য উঠতে হবে। এবার যদি জেনারেটরে সেলফ স্টার্ট থাকে তাহলে সুইচ দিলেই জেনারেটরটা স্টার্ট হবে, আর যদি সেলফ স্টার্ট না থাকে তাহলে কিন্তু তাকে ম্যানুয়ালি স্টার্ট করতে হবে। আর যদি কারোর খুব বিগ বাজেটের ইয়ে থাকে, জেনারেটর থাকে, বিগ বাজেট বলতে দেখা গেল কারোর জেনারেটর মোটামুটি 2 লাখ টাকার উপরে দাম আছে, ফুললি অটোমেটিক সিস্টেম আছে, অর্থাৎ ইনভার্টারের মতন কারেন্ট চলে গেলে অটোমেটিক চলবে, আবার কারেন্ট চলে আসলে অটোমেটিক বন্ধ হবে। আমি ধরেই নিলাম তার ফুললি অটোমেটিক জেনারেটর আছে। কিন্তু অটোমেটিক জেনারেটর থাকলে তাতে কিন্তু একটা ফুয়েলের খরচা আছে, অর্থাৎ জেনারেটরটা যদি 1 ঘন্টা চলে তাহলে কিন্তু প্রায় 800 থেকে 900 ml তেল লাগবে। তো 800 থেকে 900 ml তেল, সেটা পেট্রোলই হোক বা ডিজেলই হোক, আজকের ডেটে 800 ml পেট্রোল কিনতে গেলে কিন্তু 80 টাকার উপরে দাম আছে, এবং আজকের ডেটে 800 ml ডিজেল কিনতে গেলে কিন্তু সেটাও 80 টাকার কাছাকাছি দাম আছে। তাহলে ভাবুন যে 1 ঘন্টা আপনার ইলেকট্রিক সাপ্লাই যদি জেনারেটরের মাধ্যমে আপনি চালু করে রাখতে চান, তাহলে একদম ছোট জেনারেটর হলেও আমি ধরে নিলাম 40 থেকে 50 টাকা 1 ঘন্টার জন্য খরচ আছে। তো 40 থেকে 50 টাকা 1 ঘন্টার জন্য খরচ যদি করেন, তাহলে এইভাবে যদি আপনি 1 মাস করেন, 1 মাসে আপনার কিন্তু 50 টাকা যদি হয় তাহলে 1500 টাকা, 3 মাস যদি হয় 3×45, মানে 4500 টাকা আপনার ফুয়েল কনজাম্পশন আছে। এবার ফুয়েল কনজাম্পশন গেল 4500 টাকা। জেনারেটরে কিন্তু আরো অন্যান্য মেনটেন্যান্স থাকে, সেলফ স্টার্টের জন্য একটা ব্যাটারি থাকে, তো সেই ব্যাটারিটার একটা মেনটেন্যান্স আছে, জেনারেটরে ইঞ্জিন অয়েল আছে, সেটার মেনটেন্যান্স আছে। তো জেনারেটর কিন্তু একরকম আমি বলতে পারি যে মানে প্রচুর খরচ সাপেক্ষ একটা ব্যাপার, প্রচুর ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার। এইবার কি আছে জেনারেটরের সুবিধাটা? জেনারেটরের সুবিধা এটাই আছে, দেখা গেল আপনার এলাকায় প্রচন্ড ঝড় হয়েছে, পুরো 5-7 দিন আপনি ইলেকট্রিক সাপ্লাই পাবেন না, সেক্ষেত্রে কিন্তু যাদের ইনভার্টার আছে তারা 1 দিন বা 2 দিন পরেই তাদের ব্যাটারির চার্জটা শেষ হয়ে যাবে, যতই হিসাব করে চালাক। আর যাদের জেনারেটর আছে তাদের কিন্তু ওইটা কোনো ব্যাপার না, যতক্ষণ তারা তেল সাপ্লাই দিয়ে যাবে বা জেনারেটরে ফুয়েল সাপ্লাই দিয়ে যাবে ততক্ষণ কিন্তু তারা বিদ্যুৎ পাবে। কিন্তু জেনারেটর অনেক ব্যয় সাপেক্ষ, এটা আপনারা বুঝতে পারলেন নিশ্চয়ই। তো এরপরে আমি চলে যাবো সোলারে, যে সোলারে কি সুবিধা আছে। আচ্ছা, আপনার বাড়িতে মনে করুন সোলার লাগানো আছে, তাহলে সোলার যদি ভালো একটা প্রজেক্ট করা থাকে, 3 কেভি বা 5 কেভি এর যদি একটা সোলার প্রজেক্ট করা থাকে, সেক্ষেত্রে সুবিধাগুলো কি কি আছে? প্রথমত কথা, ইলেকট্রিকের কোনো খরচা নেই, অর্থাৎ সোলারের যে ব্যাটারিটা আপনার চার্জ হবে সেটা কিন্তু আপনি চাইলে সম্পূর্ণ সোলারেই করতে পারেন। সোলারে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সানলাইট প্রয়োজন। এবার দেখা গেল আপনার বাড়িতে সোলার লাগানো আছে, মানে আপনার ইলেকট্রিকের কোনো রকম কোনো চিন্তা করা লাগবে না, ইলেকট্রিক বিল দেওয়ার কোনো রকম কোনো চিন্তা করা লাগবে না। সোলার একবার ইনস্টল করলে মানে ফ্রিতে আপনার পাওয়ার জেনারেট হচ্ছে, লোডশেডিং এর কোনো ভয় নেই, কোনো রকম মানে ঝড়ের ভয় নেই যে আপনার লোডশেডিং হয়ে যাচ্ছে, আপনি কি করে সোলার থেকে পাওয়ার পাবেন, এরকম কোনো ব্যাপার নেই। তো আলটিমেটলি সোলার আর জেনারেটর প্রায় খরচা সেম সেম আসে, বা সামান্য 19-20 হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা কেউ আমাকে জিজ্ঞাসা করেন যে সোলার লাগাবো না জেনারেটর লাগাবো, আমি জেনারেটর সম্পর্কে বললাম যে কত হাই লেভেলের খরচা জেনারেটরে, কিন্তু সোলারে কিন্তু সেই কোনো রকম কোনো খরচা নেই, মানে একবার আপনি ইনভেস্ট করবেন পুরো 8-10 বছর ফ্রিতে বিদ্যুৎ পাবেন। এবার 8-10 বছর পরে গিয়ে আপনার যাদের অফগ্রিড আছে তাদের ক্ষেত্রে কি খরচা, যে ব্যাটারিটা রিপ্লেস করতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। এবার আপনাদের কার কেমন লাগলো ভিডিওটা, কে কতটা বুঝতে পেরেছেন? যদি আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানান। আর পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান সেটাও কমেন্টস করে জানান, আমি সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। আশা করি জেনারেটর, সোলার বা ইনভার্টার সম্পর্কে আমি আপনাদের স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত টাটা।